দাদু ভাই, তুমি কি কার্টুন ভিডিও বানাতে পারো? আমি জানি তুমি ভালোই পারতে আগে, এখন পারো কিনা জানি না। এখন তো তুমি রেস্টুরেন্টে থাকো, তাই হয়তো জানি না, এর জন্য আমি জিজ্ঞেস করছি। তুমি কি কার্টুন ভিডিও বানাতে পারো? হ দাদা ভাই, আমি আগে ভালো পারতাম কার্টুন ভিডিও বানাইতে। এখন জানি না কেমন হবে, এখন অনেক দিন ধরে বানাই নাই তো, তাই আর কি। তবে চেষ্টা করতে পারি কেমন বানাতে পারি, দেখি তোমার জন্য কার্টুন ভিডিও বানাতে দিতে পারি কিনা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করবেন। এবং মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে কিন্তু অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যারা প্রতি মাসে লাখ টাকা অবধি ইনকাম করছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে সেটা ইউটিউব ভিডিও আপলোড করবেন এবং আপলোড করে আপনারাও লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখি মোবাইল দিয়ে কীভাবে প্রফেশনালভাবে আপনারা কার্টুন ভিডিওগুলো তৈরি করবেন। আজকের এই ভিডিওতে কিন্তু A to Z থাকছে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই কন্টিনিউ এই ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক, আমরা এখন সরাসরি চলে আসছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা যে অ্যাপসটি দিয়ে কার্টুন ভিডিওগুলো তৈরি করব সেই অ্যাপসটি আমরা ডাউনলোড করে নেব। তার জন্য প্লে স্টোরে চলে যেতে হবে। তো প্লে স্টোরে চলে যাওয়ার পর উপরে যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনে গিয়ে এখানে টাচ করে আপনারা লিখবেন প্রোটাগন স্টোরি। তো আমি এখানে সার্চ করার সাথে সাথে এই যে দেখুন, হ্যাঁ, প্রোটাগন স্টোরি, এখানে দুটো অক্ষর দিতে না দিতেই সেটা এখান দিয়ে তো আমি নামিয়ে রেখেছিলাম, তার জন্য এটা এখান থেকে শো করছে। তো এখান থেকে টাচ করে আমি নিয়ে নেব এই যে প্রোটাগন স্টোরি। তো দেখুন এই অ্যাপসটি কিন্তু চলে আসছে। তো এই অ্যাপসটি দিয়ে কিন্তু আমরা সেই কার্টুন ভিডিওগুলো তৈরি করব। তো আমার যেহেতু ইনস্টল করা, তার জন্য এখানে ওপেন দেখাচ্ছে অ্যাপসটা। আপনারা অবশ্যই আপনাদের মোবাইলে এখানে ইনস্টল আসবে, যারা নতুন তাদের ইনস্টল আসবে এখান থেকে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমরা আবারও চলে আসছি মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনে আসার পর আমরা যে প্রোটাগন যে অ্যাপসটা, সেই অ্যাপসটার উপর ক্লিক করে এবং সেই অ্যাপসটির ভিতরে আমরা এখন চলে যাব। তো তার জন্য আপনাকে প্রোটাগন স্টোরি যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটিতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এই যে ইন্টারফেসটা, এটা হচ্ছে লোডিং দিতেছে অ্যাপসটা শো। তো এই অ্যাপসটা লোডিং দেওয়ার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং এখান থেকে আমরা এখন আমাদের সেই ভিডিওটা ক্রিয়েট করা শুরু করে দেব। তো তার জন্য আপনাকে উপরে যে হলুদ যে ক্রিয়েট ভিডিও দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আপনারা অবশ্যই টাচ করে দিবেন। তো টাচ করে দেওয়ার পর তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। যদি এখান থেকে আপনার এটা পছন্দ না হয়, টিভি সোফা যে এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার পছন্দ না হয় আপনি চেঞ্জ করতে পারেন। তো আমার জাস্ট এটা পছন্দ হলো না, তো তার জন্য যে টিভি সোফা এটার উপর টাচ করে দিবেন। হ্যাঁ, এটার উপর টাচ করে দেওয়ার পরে এখান থেকে দেখেন ক্যাফে, হ্যাঁ, এলিভার এবং এফএক্স হার্ট, রেস্টুরেন্ট, টিভি সোফা, এগুলোর মধ্যে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন এবং আপনি যদি ইন্টারনেট কানেকশন চালু করে থাকেন তাহলে আপনি আরও বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আমি জাস্ট এখান থেকে, হ্যাঁ, রেস্টুরেন্টটা সিলেক্ট করে নেব। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। আমি এখান থেকে আমরা রেস্টুরেন্টের উপর ক্লিক করলাম। তো ক্লিক করলে একটু সময় নিতে পারে, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রেস্টুরেন্টটা এখানে চলে আসছে। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা এখন আমরা এখানে অ্যাড করব, যেহেতু আমাদের যে যারা অভিনয় করবে তাদেরকে আমরা এখান থেকে অ্যাড করে নেব। তো অ্যাড করার জন্য এই যে অ্যাক্টর নো অ্যাক্টর, এই এটার উপর টাচ করে দেব। তো টাচ করে দেওয়ার পর একটু লোডিং হতে একটু সময় নিতে পারে হয়তো। তো আমি আবারও টাচ করলাম। তো তারপরে এখান থেকে আপনারা অনেকগুলা রয়েছে, হ্যাঁ, অ্যাক্টরস ক্রিয়েট করে আপনি চাইলে কিন্তু আরও ক্রিয়েট করতে পারেন। আমি আপনাদেরকে এখন দেখাবো যে একটা ক্রিয়েট করে যে কীভাবে আপনারা সেটাকে ক্রিয়েট করবেন। তো প্লাস এখন এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ইন্টারফেসটা এখানে দেখুন, একটা লোক দেখাচ্ছে যে সে দাঁড়িয়ে আছে। এখন আমরা সেটাকে কাস্টমাইজ করব, সেটার চেহারার কালার কী হবে, হ্যাঁ, এবং মাথার চুল কীরকম হবে। যদি আপনি এখান থেকে মহিলা চান তাহলে ফিমেলে ক্লিক করতে পারেন, যদি পুরুষ চান তাহলে এটাতে ক্লিক করতে পারেন। হ্যাঁ, আপনার খুশি। আমি যেহেতু পুরুষ চাই তাই ফিমেল ক্লিক করলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন একটা ছেলের ইন্টারফেস শো করছে এখানে। এখন আমরা এটাকে কাস্টমাইজ করব এবং এটার
বডি এবং চেহারা কালো দেখাচ্ছে, যেহেতু আমরা এখানে বডি, এখানে দেখুন বিভিন্ন ধরনের জিনিস আছে। প্যান্ট আপনি পাল্টাতে পারবেন, মুখের কালার পাল্টাতে পারবেন। দেখুন আমি এখান থেকে কালারটাকে পাল্টে দেখাচ্ছি। এখানে কালার রয়েছে, জাস্ট আমি একটা কালারে এখন ক্লিক করব। হুম তো আমি যে একটা ফর্সা কালার এখান থেকে ক্লিক করে নিলাম, এবং এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার ওনার মুখের সাইজটা কীরকম হবে আপনি চাইলে দেখে নিতে পারেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, আপনারা বুড়ো চাইলে বুড়ো সাইজের বানাতে পারেন, জোয়ান, বৃদ্ধ বা ছেলে, যেরকম টাইপের বয়সে চান আপনারা এখান থেকে মুখের টাইপটা পেয়ে যাবেন। তো মুখের টাইপটা পেয়ে গেলে এখান থেকে আরও বিভিন্ন ধরনের দেখুন চুলের স্টাইল রয়েছে, চুল কী কালার হবে, এখানে মুখের যে স্টাইলটা এটা দেখাচ্ছি। তো আরও এখানে রয়েছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো আপনারা দেখে নেবেন, সেটা ক্রিয়েট করে নেবেন যে আপনাদের কোন সাইজের লুক দরকার। এখান থেকে আমরা এরপরে এটাতে টাচ করার পরে এখানে দেখুন চুলের কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে আমি কালো কালার দিয়েছি চুলের, এবং চাইলে ওখান থেকে এর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে চাইলে কিন্তু মোজ এবং চোখের চশমা, হ্যাঁ, তারপরে আমি একটা চশমা দিয়ে দেখলাম যে এটা দেখতে কীরকম হয়। যদি আপনার না লাগবে তাহলে ক্রসে দিয়ে দিবেন, হ্যাঁ, আপনার না লাগলে সমস্যা নেই। তো এখান থেকে দেখুন এই যে ড্রেস আমরা এখন চেঞ্জ করে নেব। তো ড্রেস চেঞ্জের জন্য এই যে বিভিন্ন ধরনের কোটটা কী কালার হবে, প্যান্টটা কী কালার হবে, জুতো কী কালার হবে, হ্যাঁ, আপনারা দেখে নেবেন, আপনাদের ইচ্ছে মতো আপনারা ক্রিয়েট করে নেবেন। জাস্ট আমি দেখানোর জন্য আপনাকে এটা করেই দেখাচ্ছি। দেখুন বিভিন্ন ধরনের কালার কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। তো আমরা এখানে সাইজের মতো একটা গেঞ্জি নিয়ে নিলাম। তারপর এখানে প্যান্টের দেখুন, প্যান্টের কালার আপনি এই যে নিচে ক্লিক করে করে আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আপনাদের ইচ্ছে মতো আপনারা নিয়ে নেবেন। এখন জুতোর কালার, জুতো আমরা নিয়ে নেব, আমরা জুতোর কালারটা চেঞ্জ করে নেব, যেহেতু আমরা গেঞ্জি কালারের জুতো সুইচ করে নেব। তো এই যে সরি, এই যে নিয়ে নিলাম আমাদের গেঞ্জির যে কালারটা, সেই কালারের জুতো। তো এরপরে আমরা এখান থেকে আমাদের কাজটা শেষ হয়ে গেলে এইখান থেকে ব্যাগ অপশন যেটা দেখছি এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে আমরা কিন্তু এখানে ক্রিয়েট করা শেষ। হ্যাঁ, আমাদের যে অ্যাক্টরসটা সেটা তো লোডিং হতে একটু সময় নিচ্ছে, যেহেতু ইন্টারনেট ছাড়া। তো এই যে দেখুন এটা কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে গেছে এখানে। হ্যাঁ, এই যে দেখুন এই যে এটা আমরা এখন বর্তমান ক্রিয়েট করলাম। তো আমি কিন্তু আরও ক্রিয়েট করে রেখেছিলাম যেহেতু। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো ক্রিয়েট করতে পারেন। তো এখন আমরা আরেকটা অ্যাড করে নিব, তবে আমি এখানে আরেকটা ক্রিয়েট করব না, আমি যেহেতু ক্রিয়েট করা আছে আমার। আপনারা আরেকটা একইভাবে আপনারা চাইলে এখানে প্লাস এখানে ক্লিক করে আপনাদের গিয়ে একইভাবে আপনারা ক্লিক করে সেটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারেন। আমি আমার ইচ্ছে মতো এখানে বানানো রয়েছে, যেহেতু আমার দুটো যথেষ্ট, দুটো অ্যাক্টরস এখানে রয়েছে আমার, আমি যেগুলো দিয়ে ভিডিওটা তৈরি করব। তো এখন আমরা ম্যানটাকে রেস্টুরেন্টে নিয়ে যাব, তার জন্য ম্যানটির উপরে ক্লিক করব। তো ম্যানটির উপরে ক্লিক করে দেওয়ার পর লোড হতে একটু সময় নিতে পারে। তো এই যে দেখুন সেই ম্যানটি অ্যাক্টরসটা সেখানে অ্যাড হয়ে গেছে। তো একইভাবে আমরা নো অ্যাক্টরসের যে লাল অপশনটি দেখতে পাচ্ছি সেটার উপর ক্লিক করে আমরা আরেকটা অ্যাক্টরস নিয়ে এলাম। তো এদের মধ্যে এখন কথোপকথন হওয়ার জন্য সেটা আমরা কীভাবে করব, রেকর্ডটা এই যে মেসেজ অপশন দেখতে পাচ্ছেন, সেই মেসেজ অপশনে ক্লিক করবেন, এবং এই যে নো অ্যাক্টরস যে লাল বাটনটা, হ্যাঁ এই জায়গাটা, এটার উপর ক্লিক করবেন, এবং এখান থেকে কোন ক্যারেক্টার আগে বলবে সেটা এখান থেকে বেছে নেবেন। তো আমি এটাকে নিয়ে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে হ্যাঁ এই যে ভয়েস অপশনটা দেখতে পাচ্ছেন, ভয়েসের উপর ক্লিক করবেন এবং এই লাল ভয়েসের উপর ক্লিক করে দিবেন। এই যে আমি যে বলছি আমার যে ভয়েসটা সেটা কিন্তু এখানে রেকর্ড হচ্ছে, আমি যেহেতু আমার সিনে যেটা বলেছিলাম সেটা এখানে রেকর্ড হচ্ছে। তো এখন আমরা যা রেকর্ড করেছি সে কথাগুলো এখান থেকে শুনে নেব। দাদু ভাই, তুমি কি কার্টুন ভিডিও বানাতে পারো? আমি জানি তুমি ভালোই পারতে আগে, এখন পারো কিনা জানি না। এখন তো তুমি রেস্টুরেন্টে থাকো, তাই হয়তো জানি না, এর জন্য আমি জিজ্ঞেস করছি তুমি কি কার্টুন ভিডিও বানাতে পারো? তো যাই হোক, এখন আমরা আমাদের যে দ্বিতীয় অ্যাক্টরস রয়েছে তার কথোপকথন এবং কথাগুলো আমরা এখন রেকর্ড করে নেব। তো তার জন্য আমাদেরকে আবারও মেসেজ অপশনে টাচ করে দিতে হবে। তো মেসেজ অপশনে টাচ করে দেওয়ার পর এখান থেকে এই যে নো অ্যাক্টরস, যে এখান থেকে আমরা ক্লিক করে এখান থেকে আমাদের যে তৃতীয় ক্যারেক্টারটা আমরা বেছে নেব।
হ্যাঁ, আপনারা তারপরে এখানে ভয়েস অপশনে ক্লিক করে এখান থেকে রেকর্ড করে নেবেন। তো আমাদের রেকর্ডটা কিন্তু এখানে হচ্ছে দ্বিতীয় অ্যাক্টরসের যে রেকর্ডটা, সেই রেকর্ডটা এখান থেকে আমরা করছি। হ্যাঁ, সেটা এখানে কিন্তু এখন পরবর্তীতে সে বলবে এই যে রেকর্ডটা সেটা। তো এই অ্যাক্টরসের রেকর্ডটা রেকর্ড করার পরে এখান থেকে আমরা শুনে নেব যে রেকর্ডটা। দাদা ভাই, আমি আগে ভালো পারতাম কার্টুন ভিডিও বানাইতে, এখন জানি না কি মনে হবে। এখন অনেক দিন ধরে বানাই নাই তো, তাই আর কি। তবে চেষ্টা করতে পারি কেমন বানাতে পারি, দেখি তোমার জন্য কার্টুন ভিডিও বানাতে দিতে পারি কিনা। তো দুটো রেকর্ড কমপ্লিট হওয়ার পরে এখন আমরা দুটোকে একসাথে আমরা এখান থেকে শুনে নেব যে কেমন হলো। দাদু ভাই, তুমি কি কার্টুন ভিডিও বানাতে পারো? আমি জানি তুমি ভালোই পারতে আগে, এখন পারো কিনা জানি না। এখন তো তুমি রেস্টুরেন্টে থাকো, তাই হয়তো জানি না, এই জন্য আমি জিজ্ঞেস করছি তুমি কি কার্টুন ভিডিও বানাতে পারো? দাদা ভাই, আমি আগে ভালো পারতাম কার্টুন ভিডিও বানাইতে, এখন জানি না কি মনে হবে। এখন অনেক দিন ধরে বানাই নাই তো, তাই আর কি। তবে চেষ্টা করতে পারি কেমন বানাতে পারি, দেখি তোমার জন্য কার্টুন ভিডিও বানাতে দিতে পারি কিনা। এখানে কিন্তু ভালোভাবে রেকর্ড করা হয়ে গেল এবং কার্টুন ভিডিও ভালোই লাগছে দেখছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো বয়েস দিয়ে আপনারা সুন্দর করে বানাতে পারবেন, আরও বয়েস সুন্দর করে দিতে পারবেন। আমার গলার কণ্ঠ যেহেতু বেশি একটা ভালো না, তো আপনারা এইভাবে একের পর এক সিন তৈরি করে যাবেন। এখান থেকে যে মেসেজ অপশন রয়েছে না, সেটার উপর ক্লিক করে করে একটার পর একটা ক্যারেক্টার দিয়ে দিয়ে আপনারা যত খুশি তত বড় ভিডিও ক্রিয়েট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে প্রত্যেককে ভালোভাবে দেখাতে পেরেছি, এবং ভিডিওটিতে যদি আপনারা অবশ্যই উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন। এখন আমরা এই ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে নেব। তো তার জন্য উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন না, সেটার উপর ক্লিক করে দেবেন এবং এখানে রিমাইন্ডার ভিডিও, হ্যাঁ রেন্ডার ভিডিও, তো সেটার উপরে আবার আমরা এখান থেকে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে দুটো অপশন চলে আসে দেখেন, এক্সপোর্ট উইথ সাবটাইল এবং এক্সপোর্ট উইথাউট সাবটাইল। যেহেতু আমাদের ভিডিওটা আমরা গ্যালারিতে সেভ করবো, তার জন্য এক্সপোর্ট উইথ সাবটাইল এটার উপরে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লোড নিচ্ছে, হ্যাঁ ভিডিওটা। তো ভিডিওটা লোডিং দিতে একটু হয়তো সময় নিতে পারে, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে এইটুকু দেখবেন, কোনো ধরনের স্কিপ করবেন না, তাহলে কিন্তু কোনো জিনিস মিস করে যেতে পারেন। তো তারপরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো সেভ টু এই যে গ্যালারি, সেভ টু গ্যালারি প্রোটাগন, তো এই যে এটা দেখাচ্ছে এই অ্যাপসটার উপরে আপনারা অবশ্যই ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে সেভ অপশন চলে আসছে, এই যে সেভ অপশন আপনারা অবশ্যই টাচ করে দেবেন। তো দেখুন ডান, এখানে সেভ হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর এই চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই জানেন আমি কিন্তু এখানে